নার্সিং কোর্সে ভর্তির রুলস চেঞ্জ হয়েছে। নার্সিং কোর্স বন্ধ হয়ে যায়নি, প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন হবে, কিন্তু সঠিক রুলস মেনে, সঠিক রেগুলেশন মেনে। অনেকের মনে বিভিন্ন ডাউট রয়েছে আমার আগামী ভিডিও থেকে, যে নার্সিং এর ভর্তি, নার্সিং কোর্স কি সত্যি সত্যি পশ্চিমবাংলা থেকে উঠে যাচ্ছে, আর তোমরা এবছর থেকে নার্সিং নিয়ে পড়তে পারবে না? তোমাদের কোশ্চেনের সঠিক অ্যান্সার কি? কিভাবে তোমরা পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিল থেকে পাস করে সাকসেসফুলি তোমরা চাকরি পাবে, কি সে রুলস, কি সে নিয়ম, সমস্ত তথ্য শেয়ার করব। অনেক বিভ্রান্তি রয়েছে, সঠিক পদ্ধতিতে যদি তোমরা ভর্তি নাও আশা করি কোনো অসুবিধা হবে না। সেই সঠিক পদ্ধতিটা কি? নাম্বার ওয়ান, আমি আগেও বলেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলে নার্সিং কোর্স কিন্তু বন্ধ হচ্ছে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলে প্রাইভেট কলেজে কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন বন্ধ হচ্ছে না, সবই হবে, কিন্তু ভর্তির নিয়ম মেনে হবে। হ্যাঁ, রুলস এটাই বলছে, ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটি এটাই বলছে। আমাদের তো সব নার্সিং কলেজগুলো ওয়েস্ট বেঙ্গল হেলথ ইউনিভার্সিটির আন্ডারে, তাই হেলথ ইউনিভার্সিটিকে আমাদেরকে ফলো করতে হবে। হেলথ ইউনিভার্সিটি কি রুলস করেছে? গত 2 বছরে কিন্তু বিভিন্ন স্টুডেন্টের বিভিন্ন ডাউট, তাদের ভবিষ্যৎ নষ্ট হয়েছে সঠিক রুলস না জেনে ভর্তি হওয়ার জন্য। তো আজকে সেই ডাউটগুলি আমরা ক্লিয়ার করব। নাম্বার ওয়ান পয়েন্ট, তোমরা ওয়েস্ট বেঙ্গল থেকে বিএসসি এবং জিএনএম নার্সিং এর জন্য কি কিসের রুলস গুলি রয়েছে। নাম্বার ওয়ান রুল ফর বিএসসি নার্সিং, বিএসসি নার্সিং এর জন্য কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিকে 50% মার্কস থাকতে হবে, সেটা আমরা সবাই জানি। কিন্তু হ্যাঁ, কিন্তু 50% সায়েন্স নিয়ে থাকার পরও, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা থাকার পরও কিন্তু তোমাদেরকে যে এন্ট্রান্স এক্সামটা হয়, নাম্বার ওয়ান জেনপাস ইউজি, হ্যাঁ জেনপাস ইউজি কিন্তু পরীক্ষাতে তোমাদেরকে কোয়ালিফাই করতে হবে। জেনপাস পরীক্ষায় কিন্তু পাস করতে হবে, এলিজিবল থাকতে হবে, কিংবা কিংবা হ্যাঁ কিংবা নিট যে এক্সামটা হচ্ছে, নিট ইউজি এমবিবিএস মেডিকেলের জন্য, সে নিট ইউজিতে কোয়ালিফাই থাকতে হবে। জেনপা বা নিট এই দুটার মধ্যে যে কোনো এক্সামে তোমরা যদি পাস করে যাও, তোমরা যে কোনো কলেজে, যে কোনো প্রাইভেট, যে কোনো গভর্নমেন্ট তো কাউন্সিলিং এর মাধ্যমে হয়, গভর্নমেন্ট তো ডাইরেক্ট অ্যাডমিশন হয় না, গভর্নমেন্টের সমস্ত কাউন্সিলিং হবে, সিট অ্যালটমেন্ট হবে, তারপর অ্যাডমিশন হবে। কিন্তু তোমাদের যদি র্যাঙ্ক ভালো না আসে, তোমরা কিন্তু প্রাইভেট কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে, যদি তোমরা জেন পাস বা নিটে এলিজিবল হও তবেই। এইটা হচ্ছে নাম্বার ওয়ান নিয়ম। এই নিয়মটাই লাগু হয়েছে, আর এই নিয়মটাই অনেকে জানে না, অনেকের মাথায় কিন্তু বিভ্রান্তি কাজ করছে যে আমরা কি তাহলে সত্যি সত্যি পশ্চিমবাংলায় পড়তে পারবো না। কেন পড়তে পারবে না? তোমাদেরকে একটু হার্ডওয়ার্ক করতে হবে, একটু পড়াশোনা করতে হবে। কিসের উপর? এই এন্ট্রান্স এক্সাম গুলোর উপর, জেনপাস ইউজির উপর, নিটের উপর একটু কোচিং নাও, একটু ভালো প্রাইভেট টিউটর নাও, যার কাছ থেকে এই এক্সাম গুলোর জন্য তোমাদেরকে প্রিপারেশন করতে হবে। এমনি নয় যে তোমাদেরকে লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমাদেরকে বড় কোচিং সেন্টার থেকে পড়তে হবে। তোমরা যে টিচার কাছ থেকে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি পড়ছো, তোমাদের এলাকার যে টিচার আছে, তোমাদেরকে যে উচ্চ মাধ্যমিকে গাইড করছে, তার কাছে গাইডেন্স নিন। সমস্ত কোশ্চেন তো আমাদের সেই সায়েন্স নিয়ে আসবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের তো সিলেবাস থেকে কোশ্চেন আসে জেন পাসে, নিটে, এর বাইরে তো কিছু নেই। তো এই সাবজেক্টগুলোকে ভালো করে পড়ো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যা যা সিলেবাস আছে সায়েন্সের, সেগুলো তোমরা কিন্তু ক্লিয়ার করো। তা এর ফলে কি, তোমরা জেন পাস এক্সামটা ভালো করে ক্র্যাক করতে পারবে এবং নিটের এক্সামটা ক্র্যাক করতে পারবে। এই দুটার মধ্যে যে কোনো একটা এক্সাম যদি ক্র্যাক করে দিয়েছো, তোমরা যে কোনো কলেজে ডাইরেক্ট অ্যাডমিশন নাও, কোনো অসুবিধা থাকবে না। এটা হচ্ছে রুলস। নিয়ম মেনে যদি ভর্তি হও, আশা করি কোনো অসুবিধা হবে না বিএসসি নার্সিং এর জন্য। এরপর এসে যায় জিএনএম নার্সিং। যারা যারা জিএনএম নার্সিং নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে কিন্তু অন্য একটি রুলস। হ্যাঁ, জিএনএম নার্সিং এর জন্য কিন্তু অন্য রুলস, বিএসসি নার্সিং এর জন্য অন্য রুলস। জিএনএম নার্সিং এর জন্য কিন্তু তোমাদেরকে শুধু এএনএম জিএনএম যে এন্ট্রান্স এক্সামটা রয়েছে, যে জয়েন্টের এএনএম জিএনএম এক্সামটা কন্ডাক্ট করে, সেই এক্সামে কিন্তু তোমাদেরকে শুধু বসতে হবে। হ্যাঁ, এটাই মজার কথা। ফর জিএনএম এর জন্য তোমাদেরকে এএনএম জিএনএম শুধু এক্সামে বসতে হবে। তোমরা কোয়ালিফাই করো বা না করো, জিএনএম এ সবাই কোয়ালিফাই করে যায়। আমরা দেখছি জিএনএম এ ফেল ক্যান্ডিডেট এরকম অনেক কম আছে, প্রায় নেই বললে চলে। তাই কি, জিএনএম পড়তে হলে শুধু এএনএম জিএনএম এক্সামে বসতে হবে। এই নিয়মগুলি মানার পরে যদি তোমরা এক্সাম দাও, এন্ট্রান্স এক্সাম দাও, কোনো ভয় নেই। তোমরা যে কোনো কলেজে চোখ বন্ধ হয়ে ভর্তি নিয়ে নাও, ডাইরেক্ট ভর্তি নিয়ে নাও, কোনো অসুবিধা নেই। এবং আমরা জানি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল মানে ওয়েস্ট বেঙ্গলের অ্যাড্রেস থাকতে হবে, ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা হতে হবে, তবেই তোমরা পশ্চিমবাংলা থেকে পড়তে পারবে। আশা করি ডাউট ক্লিয়ার হয়েছে, আর মানে কোনো কোশ্চেন, কোনো সন্দেহ নেই। আমরা ভয় পাচ্ছিলাম যে ওয়েস্ট বেঙ্গলে আর পড়তে পারবো না, কিভাবে পড়বো, কি করে পড়বো।
নিয়মগুলো যদি আমাদের মাথায় ক্লিয়ার কাট থাকে, তাই আমি কি বলছি যে তোমাদের যেসব বন্ধু বা বান্ধবী এবছর নার্সিং নিয়ে পড়তে যায় সবাইকে ভিডিওটা দ্রুত শেয়ার করো, সবার কাছে ইনফরমেশন যাতে পৌঁছায়, সবাই যাতে সঠিক ইনফরমেশন নিয়ে পড়াশোনা শুরু করে এবং তাদের যাতে ভর্তির জন্য কোনো বাধার সম্মুখীন না হতে হয়। তাই আমরা ভিডিওটা নিয়ে আর আমাদের এডওয়ার্ড গুরুর এটা কাজ আপনাদের জন্য সঠিক থেকে সঠিক ইনফরমেশনটা তুলে ধরি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন এবং প্রতিটি বন্ধুর সাথে শেয়ার করুন যারা যারা নার্সিং নিয়ে পড়াশোনা করতে চায়। আজকের মতো এখানেই, আগামী ভিডিওতে আবার দেখা হবে।